হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো গ্রামে এসে দেখা যাচ্ছে যে অনেক টুকিটাকি জিনিস দিয়ে অনেক দারুণ দারুণ রেসিপি খেতে পারছি। আর থানকুনি পাতার বড়া তো আমার কাছে সবথেকে একটা স্পেশাল খাবার। আমি ঢাকা থাকলেও দেখা যাচ্ছে কিনে তারপর বড়া বানাই খাই, যেগুলো চাষের থাকে, আর এগুলো তো চাষের না একদম। তো গোলার পাশেই দেখলাম অনেকগুলো থানকুনি পাতা, তাই সবাই মিলে চলে গেলাম থানকুনি পাতা তুলতে। তো অনেকগুলো থানকুনি পাতা তুলছে আর এগুলোর বড়া বানাবো। এগুলোর ভিতরে মুসুর ডালও অনেকে দেয়, তো আমি তো আর মুসুর ডাল দিব না, আমরা হলো চালের বাটা দেবো। আতপ চাল ভিজিয়ে রেখেছি সেই জন্য। আরও একটা জিনিস আজকে রান্না করব, সেটা হলো মানকচু, মানে বড়া। আমি এটা কখনোই খাইনি, এটা নতুন। এখানে যেহেতু অনেক মানকচু পাওয়া যাচ্ছে, মানে আমাদের নিজেদেরই মানকচু আছে অনেকগুলো, সেগুলো দিয়ে তরকারি খাচ্ছি, তারপর বাটা খাচ্ছি, আবার এখন বড়া খাবো। তো সেই জন্য প্রথম উপকরণ লাগবে কিন্তু নারিকেল আর মানকচু। তো মানকচুগুলো আগে না পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। মানকচু পাটায় ছেঁচে নেওয়ার আগে দেখা যাচ্ছে যে আমার মরিচ বাটছি মাছের তরকারি রান্না করার জন্য। তারপর নারিকেল কোরানো হচ্ছে। আমি না এই কোরানোটা এখানে এসে দেখলাম, আমরা সাধারণত বটি, দা বটি টাইপের মানে কোরানি যেগুলো, সেগুলো ব্যবহার করি। কিন্তু এখানে এসে দেখলাম যে হাতও, প্রথমে ভেবেছিলাম যে এগুলো পাটায় বাটতে হবে একদম মিহি করে। পরে একজন বলল যে না, পাটায় বাটতে হবে না, মানে এগুলো এরকম ভেবে ছেঁচে নিতে হবে। তারপর ছেঁচে নেওয়ার পর দেখা যাচ্ছে যে চাল বাটলাম। আতপ চাল ভিজিয়ে রাখলে কিছু সময় পর, আতপ চাল দিয়ে যদি আপনি কোনো বড়া টড়ার ভিতরে দেন তাহলে দেখবেন মচমচা হয় অনেক, যেটা আটা ময়দা এগুলোতে হয় না। তারপর এই যে মাখার পালা, নারিকেল বাটাও এর ভিতরে দেওয়া হয়েছে। তারপর কচুরিগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিলে কিন্তু বড়ার জন্য এটা একদম প্রস্তুত। তো গরম গরম তেলে এগুলো দিতে হবে আর টুস করে বড়াটা উঠাই নিতে হবে। তো আমি না অপেক্ষায় ছিলাম যে কখন বড়া হবে, আর আমি আগে খেয়ে দেখবো কেমন হচ্ছে। তো বড়াগুলো তো মা দিয়ে দিয়েছে। এখানে এসে বা গ্রামে থাকার পর যে একটা সুবিধা, যে যে আপনি আশেপাশে এত 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 খাবার সবজি থাকে, যেগুলো দিয়ে আপনি নতুন নতুন অনেক খাবার চাইলেই তৈরি করতে পারেন। আমি আসলে এগুলো যেহেতু খাইনি, এর আগে মানকচুর বড়াটা, থানকুনি পাতার বড়া অনেক খেয়েছি। তো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, একদম মচমচা ছিল যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে, আর নারিকেলের ফ্লেভার ছিল, একটু ঝাল ঝাল ছিল, অনেক ভাল লাগছে। তারপর হলো থানকুনি পাতার বড়া। আর থানকুনি পাতার গুণের তো কোনো শেষ নেই, এটা আপনার শরীরের জন্য অনেক উপকারী। তো আমার কাছে এই বড়াটা অনেক বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই বড়াটা একদম জমে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আসলে আসলে আমি তেমন বিশেষ কিছুই দেখাচ্ছি না। প্রতিদিন আমি টুকটাক যা করি, টুকটাক যা খাচ্ছি এখানে বসে, সেগুলো আর কি দেখাচ্ছি। আমার কাছে আসলে এগুলো দেখাতে ভালো লাগছে। সত্যি বলতে এখানে এসে এখানকার মতো জীবনযাপন করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আসলে এক এক জায়গায় এক এক রকমভাবে থাকা, তবুও বলতে গেলে যে এখানে এসে আমার বেশি ভালো লাগছে। তো যেদিন মনে হচ্ছে যে না, মাছ খাবো না, আজকে শাকসবজি খাবো, তো শাকসবজি দিয়ে এরকম অনেক অনেক পদ রান্না করা যায়, যেগুলো এখানে বসে রান্না করতেছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।